नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वदेशी घरकन्याय अनेक अनेक स्वागत जानिए आज के छोट्ट एक गाछेर भिडियो शेयर करते चलेछि। विभिन्न धरनेर गाछेर चारा तैरी हय आमार बाड़ीते, तोमरा तो सबाई जानो। और आमार तो फुल गाछेर खूब शौक, बा आमार बरमशाई बा तोमादेर दादा भाई बोलते पारो, खूब फुल भालोबासे। एबं देखो एखाने जे बेडटा तैरी हच्छे सेटा 12 मासी चारा हबे। तो प्लिज तोमादेर काछे आमार अनुरोध, तोमरा भिडियोटा स्किप करो ना, प्रथम थेके शेष पर्यन्त देखो। और दूर थेके बा काछ थेके जाराई एखन भिडियोटा क्लिक करे अन करेছো अवश्य एकटू देखो, যারা গাছ ভালোবাসছো তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, যেন এইভাবে তারাও এক গাছ ক্ষেত থেকে কত অধিক গাছ করতে পারে এবং 12 মাস কিভাবে খুব সহজে ফুল পেতে পারে। তো দেখো এখানে বেডে কি দেয়া হচ্ছে এগুলো বলো তো। এগুলো সমস্ত যে আমরা বাড়িতে সবজি, তারপরে তোমার ফুল, যেগুলো ঠাকুর ঘরে ফুল থাকে, সবজির খোসা, পাশেই একটা গর্ত করা আছে, সেই গর্ততে ফেলা হয়। তারপরে সেটা শুকানোর পর সেটাকে তুলে নিয়ে আবার রোদে দিয়ে তারপরে হাত দিয়ে সুন্দর করে সেটাকে ঝুড়ি ঝুড়ি করে নেওয়া হয়। সেটাকেই উপর থেকে দেয়া হয়েছে। এবারে খুব ভালো করে সেটা মাটির সাথে ভালো করে মিশিয়ে নেবে। আর বন্ধুরা এখানে যে চারাগুলো আমরা লাগাবো সেটার জন্য কিন্তু বাইরে থেকে কোনো গাছই কিনবো না। আমার এর আগে যে তোমরা দেখেছিলে একদম ছোটোবেলায় গাঁদা লাগিয়েছিলাম, চারা বসিয়েছিলাম, সেখান থেকেই মাথা ডগাগুলো কেটে নিয়ে আর কী করে মানে আমি গাছগুলোকে সুন্দর করে তৈরি করেছি এখনই দেখতে পাবে তোমরা। তো আরও কিছুটা মাটি লাগবে ওখানে, তো সেই মাটিগুলো দিয়ে দিতে হবে। আর বন্ধুরা তোমরা সবাই কে কেমন আছো বা ভিডিওটা কোথায় থেকে দেখো একটু কমেন্ট করো না। কমেন্ট করতে কি বেশি সময় লাগে? খুব বেশি সময় লাগে না। কতজনের তো অনেক কিছুরই প্রয়োজন নেই, কিন্তু তাদেরকেও তো তোমরা সাপোর্ট করে দাঁড় করিয়ে দিচ্ছ। তো এই দিদিটাকে একটা কমেন্ট বা একটা লাইক করলে কি ক্ষতি? আমাদের নিজেদের জন্য যদি কারো কিছু একটু ভালো হয় তো সেটাই তো আমরা করি। তা আমি বিভিন্ন লোকের ভিডিও দেখলেই কমেন্টও করি এবং লাইক দিই, কারণ আমি জানি সবাই একটা আশা নিয়েই করে। তো দেখো এই যে প্যাকেটে তুমি গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই গাছগুলো আমার বাড়িতেই তৈরি করা। তো দেখো বেডগুলো তৈরি করে নিয়েছে। তো ও যেহেতু জানে না, খুব একটা পারে না, তার জন্য সারগুলোকে মাঝে মাঝে রেখে দিয়েছে। তো আমি বললাম সারগুলো মাঝে না রেখে যেখানে যেখানে গাছগুলো বসানো হবে সেখানে টেনে দিলেই ভালো, অন্য দিকে সারটা দিয়ে বেশি লাভ নেই। তো আমি একটু কোদাল দিয়ে টেনে দিলাম। তারপরে একা ওরা পারে না, ওদের সাথে কয়েকটা গাছ আমি একটু হাতে হাতে লাগিয়ে নেব। আর যেহেতু আমারও শেখা থাকে, কোনো সময় ওরা না থাকলে নিজেও আমি 2-4টে গাছ লাগাতে পারি। আর এই বাগানটা যে তোমরা দেখছো এখানে যত বড় বড় গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ, প্রায়টাই আমার হাতেরই লাগানো, আমি নিজের হাতেই লাগিয়েছি। এখন যেহেতু হাতে ব্যথা, পেরে উঠি না, বেশি করলেই রাতে হাতের যন্ত্রণায় ঘুমোতে পারি না, তার জন্য অনেকটাই কমিয়ে দিয়েছি। আর এই কাঁঠাল গাছ দেখছো, এইদিকে যে জবা ফুলের গাছগুলো সমস্ত আমি নিজের হাতেই লাগিয়েছি। তো দেখো 12 মাস কিভাবে ফুল পাবো। আগে যে ছোটোবেলায় গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো এবারে শেষের পালা, প্রায় শেষের দিকে, তার জন্য আবারও আমাকে ফুল পাওয়ার জন্য গাছটা তৈরি করে নিতে হবে। তো সেই ডগাগুলো কেটে দেখো এগুলো আমার সুন্দর চারা তো নেই, এখন গাছ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আবারও এগুলো যখন ফুল দেওয়ার মতো উপযুক্ত হবে তখন আবারও এগুলো মাথার ডগাগুলো কেটে কেটে ঠিক এইভাবে এই ধরনেরই গাছ আবার আমরা তৈরি করে নেব, চারা থেকে গাছ তৈরি করে নেব, করে নিয়ে লাগিয়ে নেব। তো এইভাবেই 12 মাস আমরা ফুল পেতে থাকব, ফুলের অভাব হবে না। তো তোমরাও 2-4টে গাছ 12 মাসই লাগাবে, যে কোনো নার্সারিতেই খুব সহজেই পেয়ে যাবে। নিয়ে এসে তারপরে যখনই গাছের মাথাটা কেটে দেবে, ছোটো থাকতে যখন 1 ফুটের হবে তখন দেখবে গাছটা সুন্দর ঝাঁক তৈরি হবে। তখন সেখান থেকে ভালো ভালো সুন্দর সুন্দর মাথাগুলো কেটে নিয়ে প্যাকেটে হোক বা কোনো জায়গায় বালিতে কি মাটিতে একটু ছোট করে বেড করে নিয়ে নিচে হরমোন লাগিয়ে যে কোনো নার্সারিতেই গাছের লাগানোর হরমোন পেয়ে যাবে, বললে পরেই ওরা দিয়ে দেবে। বিভিন্ন ধরনের হরমোন থাকে, তার জন্য আমি নাম বলবো না, বলতে হবে গাঁদার চারা লাগাবো, তাহলেই তারা দিয়ে দেবে। এবার সেটা লাগিয়ে লাগিয়ে তোমরা এইভাবে বসিয়ে নেবে। আর যখন একটু বড় হয়ে যাবে, মনে হবে যে হ্যাঁ গাঁদাগুলো এবার মানুষ হয়ে গেছে, তখন এইভাবে প্যাকেটে করে সুন্দর এত বড় যখন 1-1.5 ফুটের হয়ে যাবে তোমরা জায়গা অনুযায়ী লাগিয়ে নেবে। তাহলে দেখবে 12 মাস তোমরা খুব সহজেই ফুল পেয়ে যাবে। তো সত্যি আমিও খুব ভালোবাসি, আর যেহেতু আমার প্রচুর ফুল লাগে
তো তোমাদের দাদা ভাই চেষ্টা করে যে ফুল বাজার থেকে যাতে কিনতে কম হয়। আর ওদিকে দেখো আমি আসলে তো ওকে আসতেই হবে, ও দেখো এসেছে। তো এবারে যেহেতু বৃষ্টি হয়েছে বাইরে, চারিদিকটাই কাদায়ে ভর্তি, তাই ভাবলাম যে ওকে ভেতরে দিয়ে দেওয়া যাক। ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর আজ পরে হয়তো আবার এখানে রান্নাবান্না করতেও আসবো। তো ভেতর থেকেই দেখো দেখছে, বাইরে আর আসছে না। আর এদিকে দেখো রান্নাঘরের রাস্তাটার সামনে দুই ধারে লাগিয়ে দিচ্ছি, যাতে ফুল হলে পরে দেখতে সুন্দর লাগে। তো তোমরা দেখলে আমার গাছগুলো কিন্তু খুব বেশি কেনা নয়, কয়েকটা গাছই আমি কিনেছিলাম। সেখান থেকেই ফুল কিভাবে আমি পাওয়ার জন্য গাছগুলোকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও এইভাবেই বাড়িতে করো, ছোটোখাটো নার্সারি তৈরি করতে পারো বাড়িতে, তাহলে বাজার কাছে থাক বা না থাক ফুলের কোনো অসুবিধা হবে না। তা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।